প্যাংগং সো হিমালয়ের চূড়ায় এক শ্বাসশুদ্ধকর সুন্দর হ্রদ, কিন্তু এর শান্ত নির্মল সৌন্দর্যের আড়ালে কিন্তু একটা নতুন ভূ রাজনৈতিক খেলা চলছে। আর এই খেলাটা বিশ্বের অন্যতম সংবেদনশীল এই সীমান্তকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে। তো বিশ্বের অন্যতম উত্তপ্ত এই সীমান্তে স্যাটেলাইটগুলো আসলে নতুন কি দেখতে পাচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব, মহাকাশ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে। স্যাটেলাইটের চোখ যা দেখছে তা কিন্তু বেশ উদ্বেগজনক একটা বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। চলুন তাহলে সেই বাস্তবতার গভীরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমে চলুন বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নিই। ২০০০ সালে যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ হয়েছিল, তারপর উত্তেজনা কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল। আর বাইরে থেকে দেখলে মনে হবে সীমান্তে এক ধরনের শান্তি ফিরেও এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তিটা কি সত্যিই স্থিতিশীল, নাকি এটা আসলে ঝড়ের আগের শান্ত অবস্থা? দেখুন, এই হ্রদের ভৌগোলিক অবস্থানটাই কিন্তু বেশ জটিল। প্রায় ৩৩৫ কিলোমিটার লম্বা এই হ্রদের একটা বড় অংশ চীনের নিয়ন্ত্রণে, আর বাকিটা ভারতের। কিন্তু এর মধ্যেই একটা বড় এলাকা আছে যা নিয়ে দুই দেশের মধ্যেই বিরোধ। আর ঠিক এই বিরোধপূর্ণ এলাকাই হল সব উত্তেজনার মূল কেন্দ্র। এই উত্তেজনা কমানোর জন্য কিন্তু কম চেষ্টা হয়নি। এসসিও আর ব্রিক্সের মতো বড় বড় আন্তর্জাতিক মঞ্চে আলোচনা হয়েছে, আর তার ফল হিসেবে দুই দেশের সেনাবাহিনী কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে এসেছিল। তো কূটনীতির কথা তো হলো, এবার চলুন এই বিশ্লেষণের একদম মূল পর্বে যাওয়া যাক। পর্দার আড়ালে আসল চিত্রটা কি? মহাকাশ থেকে পাঠানো স্যাটেলাইটের ছবিগুলো ঠিক কোন রহস্যটা ফাঁস করছে? চলুন সেটাই দেখি। স্ক্রিনে দুটো ছবি খেয়াল করুন। প্রথমটা ২রা জুলাইয়ের। দেখুন, হ্রদের ধারে শুধু কিছু অস্থায়ী কাঠামো বা খালি জমি পড়ে আছে। এবার দেখুন দ্বিতীয় ছবিটা, এটা ২৮শে ডিসেম্বরের। একই জায়গায় কিভাবে নতুন স্থায়ী পরিকাঠামো গড়ে উঠেছে। ভাবুন তো, মাত্র কয়েক মাসের মধ্যে এত বড় পরিবর্তন। এটা কিন্তু একটা নীরব অথচ খুব শক্তিশালী বার্তা দিচ্ছে। আর এই নতুন নির্মাণগুলোর কৌশলগত গুরুত্ব যে কতটা তা বলে বোঝানো কঠিন। এগুলো প্যাংগং সোর তীর থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে বানানো হয়েছে। এমনকি কয়েকটা কাঠামো তো মাত্র কয়েক মিটার দূরে। মানেটা খুব পরিষ্কার। অস্থায়ী তাঁবুর বদলে যখন স্থায়ী কাঠামো বানানো হয়, তার মানে হলো এখন থেকে সেনারা সারা বছর যত খারাপ আবহাওয়াই হোক না কেন এখানে থাকতে পারবে। আর এর মাধ্যমে চীন আসলে বিরোধপূর্ণ এলাকার উপর নিজেদের কন্ট্রোলকে আরও পাকাপোক্ত আর স্থায়ী করতে চাইছে। এই যে নির্মাণ কাজ, এর পেছনে কিন্তু একটা অনেক বড় আর সুচিন্তিত কৌশল কাজ করছে। চলুন এবার সেই কৌশলটাই বোঝার চেষ্টা করি, কারণ এই কৌশলটাই হয়তো এই অঞ্চলের ভবিষ্যৎ ঠিক করে দেবে। বিশেষজ্ঞরা এই কৌশলটাকে বলেন সালামি স্লাইসিং। এর মানে কি? মানে হলো একবারে কোনো বড় পদক্ষেপ না নেওয়া, বরং সালামি স্লাইসের মতো ছোট ছোট অনেকগুলো পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে একটা বড় লক্ষ্য হাসিল করা। এমন একটা লক্ষ্য যা হয়তো একবারে করতে গেলে সম্ভবই হতো না। আর এই কৌশলটা কিন্তু কয়েকটা ধাপে কাজ করে। যেমন, প্রথমে বিরোধপূর্ণ এলাকায় ঢুকে পড়া, তারপর একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করা যাতে এলাকাটা বিতর্কিত হিসেবে পরিচিতি পায়, আর সবশেষে সেখানে স্থায়ী কাঠামো বানিয়ে নিজেদের নিয়ন্ত্রণটা পাকাপোক্ত করে ফেলা। এই প্রক্রিয়াটা চলতেই থাকে, আর এভাবেই একটু একটু করে এলাকা দখল করা হয়। এ বিষয়ে ভূস্থানিক গবেষক ড্যামিয়েন সাইমন যা বলছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তার মতে চীনের এই সাম্প্রতিক নির্মাণ কাজ স্থায়ী পরিকাঠামোর দিকে ইঙ্গিত করছে, যার মাধ্যমে চীন এখানে তার নিয়ন্ত্রণ এবং উপস্থিতি আরও বাড়াতে চায়। মানে এই বিশেষজ্ঞের বিশ্লেষণ কিন্তু স্যাটেলাইট ছবির এই ব্যাখ্যাটাকেই আরও জোরালো করছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? একদিকে যখন সীমান্তে এত বড় নির্মাণযোগ্য চলছে, ঠিক তখনই কিন্তু কূটনৈতিক মঞ্চে একেবারে অন্য কথা বলা হচ্ছে। আর এই যে কথা আর কাজের মধ্যে এত বড় ফারাক, এটাই কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এই বৈপরীত্যটা দেখুন, এখানে কি স্পষ্টভাবে ফুটে উঠেছে। একদিকে চলছে বড় বড় নেতাদের মধ্যে আলোচনা, উত্তেজনা কমানোর চুক্তি, এমনকি তীর্থযাত্রার পথ খুলে দেওয়ার মতো ভালো ভালো উদ্যোগ। আর অন্যদিকে ঠিক সেই একই সময়ে তৈরি হচ্ছে নতুন নতুন স্থায়ী সামরিক পরিকাঠামো, রাস্তা, আর এমনকি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই সমস্ত নির্মাণ কাজ কিন্তু ঠিক সেই এলাকাতেই হচ্ছে যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা। যদিও এলাকাটা এখন চীনের দখলে, ভারতও কিন্তু এর ওপর নিজের দাবি ছাড়েনি। তার মানে এটা সরকারিভাবেই একটা বিরোধপূর্ণ অঞ্চল। তাহলে প্রশ্নটা হলো, যখন কথা আর কাজের মধ্যে এতটা অমিল দেখা যায়, তখন হিমালয়ের ওই বরফ শীতল বাতাস আসলে কোন বার্তা বয়ে আনছে? এই যে পরস্পর বিরোধী সংকেত, এটা কি তাহলে কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? এই ধরনের জটিল ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়ে
আরও গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ যদি পেতে চান তাহলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার একজন সঙ্গী হয়ে উঠুন।